আনা বাইতুদ্দুদ। কবর বলে জগতের মানুষ আমি হলাম একটা পোকামাকড়ের ঘর। তোমার আপনজনেরা তোমাকে যখন দাফন করে চলে যায় রে মানুষ, 7 দিনের দিন তোমার 2 নয়নের মধ্যে 2টা পোকা ধরে। তোমার 2টা চোখের পুতুলিকে আমি কবরের পোকা কামড়িয়ে খাই। 14 দিনের দিন তোমার নারী বুড়ি কলিজাগুলো পচে পায়খানার রাস্তা দিয়ে বের হয়। তোমার গোশতের রেজার ভিতরে পোকা মাকড় তৈরি হয়। 21 দিনের দিন মানুষের দেহের চুল এবং দাড়ি মাথার চুলগুলা খসে মাটিতে পড়ে যায়। 33 দিনের দিন মানুষের হাড্ডি থেকে গোশতটা আলাদা হয়ে যায়। 2 মাসের ভিতরে হাড্ডির ভিতরে মগজার ভিতরে কিরামাকড় আরম্ভ হয়। কবর বলে আনা বাইতুদ্দুদ, আমি কবরের পোকামাকড় তোমার চামড়া খাবে রে মানুষ, তোমার গোশত খাবে, তোমার হাড্ডি খাবে, তোমার কোনো অস্তিত্ব আমি কবরের পোকামাকড় ছাড় দিবে না। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। হে আমার ঠাকুর গায়ের বন্ধু, তোমার চাইতো বড় সুন্দর দণ্ডাট্য ছিল জগতের রাজা মহারাজাদের ছেলে, যাদের চেহারা ছিল পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। স্বর্ণের চামচ দিয়ে যারা খাবার খেত, গোলাপ জলের পানি দিয়ে যারা সকাল সন্ধ্যা গোসল করত রে যুবক বন্ধু, যাও না তার কবরের পাশে, কবরের মাটি কিন্তু কাউকে ছাড়ে নাই। আল্লাহু আকবার কোন। আপন জনেরা যখন কবরের মধ্যে রেখে চলে আসে, মালাকানে আসওয়াদানে আজরাকান, নীল চক্ষুওয়ালা 2 জন নূরের ফেরেশতা কবরের ভিতরে এসে বসান। বসিয়ে প্রশ্ন করে মান রব্বুক, তোমার রবকে? রব চিনুনি? রবের সাথে তোমার কোনো সম্পর্ক আছে কিনা? যেই মানুষটা আল্লাহওয়ালা নবীওয়ালা, যেই সমস্ত নারীরা পর্দা মানে, যেই সমস্ত নারী স্বামী মানে, যেই সমস্ত নারী তার সতীত্ব নারীত্ব মাতৃত্বকে হেফাজত করে, যেই সমস্ত নারী বেগানা পুরুষের সাথে সম্পর্ক করে না, যেই সমস্ত মা বোনেরা পর্দার ভিতরে চলে, যেই সমস্ত মা বোনেরা স্বামীর সাথে বেয়াদবি করে না, পরকীয়া করে না, জেনা ব্যভিচার করে না, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়ে যেই সমস্ত আম্মা জানেরা, ওয়াসামাত শাহরাহা, যেই সমস্ত আম্মা জানেরা রমজান মাসের রোজা রাখে, ওয়া আতাআত বালাহা, যেই সমস্ত মা বোনেরা স্বামীর কথা মানে, যেই সমস্ত মা বোনেরা তার নারীত্ব সতীত্ব মাতৃত্বকে হেফাজত করে, যেই সমস্ত যুবক আল্লাহ মানে, রাসূল মানে, নামাজ মানে, রোজা মানে, কোরআন মানে, কবরের ফেরেশতা প্রশ্ন করে তোমার রবকে? ওই মানুষটা বলে আরে কোন রবের প্রশ্ন করো? যেই রবের কথা ফজরের নামাজে বলি নাই, রুকুতে গিয়ে পড়েছিলাম সুবহানা রাব্বিয়াল আযীম। কোন রবের প্রশ্ন করো? যেই রবের কদমে সেজদায় পড়েছিলাম সুবহানা রাব্বিয়াল আ'লা। কোন রবের প্রশ্ন করো? যেই রবের দরবারে 2 হাত উঠিয়ে পড়েছিলাম রব্বানা যালামনা। ওই রবের প্রশ্ন যদি আমাকে করো, আমার কাছ থেকে জবাব নাও। আমার রব হলেন রব্বি আল্লাহ। আল্লাহু আকবার। মুসলিম শরীফের বর্ণনা, দ্বিতীয় প্রশ্ন করবেন ওয়ামান দীনুক, তোমার ধর্ম কি? সে বলবে আমি হিন্দু ছিলাম না, বৌদ্ধ ছিলাম না, খ্রিস্টান ছিলাম না, আমি মুসলিম ছিলাম। তৃতীয় নম্বর প্রশ্ন করবে নবী দু জাহানের বাদশাকে দেখিয়ে, মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আমার নবীর আকৃতি কবরে দেখিয়ে বলবে তাকে চিনো কিনা? সুবহানাল্লাহ কোন। যারা নবীওয়ালা, যারা নবীর আশিক, নবীর সুন্নতকে যারা গলার মালা বানায়, মানুষকে দেখা মাত্রই যারা আসসালামু আলাইকুম সালাম দেয়, নবীর সুন্নত। টয়লেটে প্রবেশ করার সময় বাম পা দিয়ে ঢুকে, নবীর সুন্নত। টয়লেট থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়, দোয়া পড়ে, নবীর সুন্নত। মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে ঢুকে দোয়া পড়ে, নবীর সুন্নত। বাম পা দিয়ে বের হয়, দোয়া পড়ে, নবীর সুন্নত।
রাস্তার ডান দিকে হাঁটে নবীর সুন্নাত, ঘরে প্রবেশ করার সময় সালাম দেয় আসসালামু আলাইকুম নবীর সুন্নাত। মা বোনেরা, যে কোনো কাজ করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পরে পরে কাজ করে নবীর সুন্নাত। নবীর সুন্নত মাথায় টুপি, নবীর সুন্নত মুখে দাড়ি, নবীর সুন্নত দেহের ভিতরে জুব্বা, নবীর আশেক, নবীর দেওয়ানা। ওই সমস্ত মানুষগুলা নবীর আকৃতি দেখা মাত্রই বলবে হা হা, তিনি তো হলেন আমার কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কোন। এবার আমার আরশের মালিক জবাব দিবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি। আল্লাহ বলেন, ফেরেশতা আমার গোলাম তো সঠিক জবাব দিয়েছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, আমার গোলামের কবরে জান্নাতের গালিচা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার গোলামের দেহের মধ্যে রেশমি কাপড় পরিধান করিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার গোলামের কবরটাকে জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। আল্লাহু আকবার।